নরেন্দ্র চক্রবর্তী এলেন, একদম এরকমটা দেখা যায়। সবাই তো সবকিছু অ্যাফোর্ড করতে পারে না, সামর্থ্যের একটা বিষয় আছে। ওনার সামর্থ্য আছে, ঈশ্বর ওনাকে অনেক কিছু দিয়েছে, সেটা উনি দেখালেন। আমাকে ঈশ্বর এতটা দেয়, সামর্থ্য দেয়নি যে আমি প্রচুর মানুষকে নিয়ে আসতে পারি, তাই এলাম। মানুষ আপনার সঙ্গে আছে পাণ্ডবেশ্বর? দেখুন, এখন পর্যন্ত তো তাই মনে হচ্ছে, এবং নির্বাচনে মানুষের উপর সবটা ছেড়ে দেওয়া উচিত। মানুষ যে সিদ্ধান্ত নেবে সেটা সবারই মেনে নেওয়া উচিত। আমরাও নমিনেশন করে মানুষের দরবারে যাব। আসার আগে আমি পাণ্ডবেশ্বরে লাউদোয়াতে আমাদের যারা দলের কর্মী আরো সাধারণ মানুষ তাদের সঙ্গে দেখা করেছি, তাদের কাছে অনুমতি নিয়ে আজ আমরা নমিনেশন করতে এসেছি। আমি বলেছি যে আমরা প্রচুর মানুষকে নিয়ে যাওয়ার আমার ক্ষমতা নেই, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমরা কয়েকজন মিলে নমিনেশন করে আসছি, ওনারা বলেছেন নমিনেশন করেছে, বাকিটা আমরা বুঝে নেব। আজকে আপনাকে মাছ নিয়ে দেখা গেল। না, আজকে মাছ নিয়ে না, এটা আপনি জানেন যে বাংলা সংস্কৃতি যে যে কোনো শুভ কাজে গেলে মাছ দিয়ে সে শুভ কাজ আরম্ভ করা হয়। তো আমার মাম্পি আসেনি, মাম্পি দেবর আমার মহিলার এক নেত্রী আছে, আর আমার সবিতা বাগদি আমার মন্ডল প্রেসিডেন্ট। তারা বললো যে দাদা আমরা এই শুভ কাজ করতে যাচ্ছি, তো মাছ নিয়ে আমাদের যাত্রা আরম্ভ করা হচ্ছে, সেটাই করেছি। যেটা মানে প্রচারে বেরিয়ে কি কোথাও বাধার মুখে পড়তে হচ্ছে, যেটা বারংবার আমরা দেখে থাকি? কিন্তু বাংলার কালচার যে বাধার মুখে পড়তে হবেই, তো সেটা হচ্ছে, কি আর করা যাবে। কি ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে? এই যারা প্রচারে আসছে বাড়িতে গিয়ে তাদেরকে হুমকি দেওয়া, তাদের গার্জিয়ানদেরকে হুমকি দেওয়া, পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া তো একটা চলছেই। কোথাও কিছু ছেলেদেরকে পাঠিয়ে, অবুঝ ছেলেদেরকে পাঠিয়ে সাউটিং করানো, এগুলো করছে। সব মিলিয়ে সেন্ট্রাল ফোর্স আসার পরে কতটা আশ্বস্ত আর কি হওয়া যাচ্ছে যে এই ব্যাপারে আগামী দিনে প্রোটেকশন পাওয়া যাবে? দেখো, সেন্ট্রাল ফোর্স নিজের কাজ করবে, কিন্তু সেন্ট্রাল ফোর্স আমাদের চরিত্র চেঞ্জ করে দিতে পারবে না। সেন্ট্রাল ফোর্সের প্রয়োজনই হতো না যদি আমরা নিজেকে একটু সংশোধন করে নিতাম। তো সেটার দিকে একটু নজর দেওয়া উচিত। এখানে যারা আছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, তাদেরকে বলবো নিজে থেকে সংশোধন করুন যাতে সেন্ট্রাল ফোর্সের প্রয়োজন না হয়। কেন এই বাংলার মাটিতে আমরা নির্বাচনে লড়ছি, তো এটা যেন সেন্ট্রাল ফোর্সের প্রয়োজন হবে কেন? তো এটা তো বাইরে বদনাম হয়, বাইরের রাজ্যে খুব বদনাম হয়। তো আমি বলবো তারা নিজেকে সংশোধন করুন। এসআইআর ইস্যুকে সামনে রেখে পাণ্ডবেশ্বরে কতটা প্রভাব পড়বে বলে মনে করছেন? ওটা তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, ওসব নিয়ে আমার কিছু বলার নেই। যা প্রভাব পড়বে মনে হয় ভোট ব্যাংক বলে আমার মনে হয় না যে পাণ্ডবেশ্বরে কিছু আছে। ভোট ব্যাংক বলে কিছু না। আপনি যদি মাইনরিটিদেরকে যদি ভোট ব্যাংক বলেন, তো আপনি জানেন যে প্রচুর মুসলিম ভাইরা আমাদের সঙ্গে আছেন, যেখানে যাই তারা আমাদের সঙ্গে থাকেন। তো আমি ওই হিন্দু মুসলিমের বেসিসে কোনো কারো ভোট ব্যাংক হতে পারে, এটা এই দর্শনে আমি বিশ্বাসী না। পাণ্ডবেশ্বরে ক্রিমিনালদের কথা বারবার উঠে আসে, তারাও কি ভোটের জন্য প্রভাব ফেলতে পারে? ক্রিমিনালরা তো অসুবিধা হয়ে গেল যে অন্যান্য জায়গায় ক্রিমিনালরা অনেকদিন ধরে, লাস্ট 20-25 বছর ধরে রাজনীতিতে তাদের একটা প্রভাব থাকে, কিন্তু পাণ্ডবেশ্বরে আমাদের বিড়ম্বনা হলো যে ক্রিমিনালরাই নেতা হয়েছে। অন্যান্য জায়গায় নেতারা ক্রিমিনাল কন্ট্রোল করে, আর পাণ্ডবেশ্বরে ক্রিমিনালরাই নেতা হয়ে গেছে, এই জন্য একটা অসুবিধা হচ্ছে। সব মিলিয়ে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে নরেন্দ্র চক্রবর্তীর উদ্দেশ্যে কোনো বার্তা? না না, কেন ওনার উদ্দেশ্যে কি বলবো? মনোনয়নপত্র জমা দিতে এসেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এভরিডে আমাদের সবার দায়িত্ব হলো যে নিজেদের মধ্যে পরিবর্তন আনে, আরো বেটার হিউম্যান বিং হওয়া। আমিও চেষ্টা করবো আমার মধ্যে যা ভুল ত্রুটি আছে সেটা সংশোধন করে আরো ভালো মানুষ হতে পারি। ওনারও সে চেষ্টাই করা উচিত, যদি কোনো ভুল ত্রুটি থাকে উনি মনে করেন, তাহলে সেটা সংশোধন করা উচিত।